দর্শক দেখলেন, এটা গতকালের ভিডিও, যেটা গতকাল রাতে গভীর রাতে আমাদের কাছে এসছে। বাদুড়িয়া বিধানসভা, উত্তর 24 পরগনা বাদুড়িয়া বিধানসভাতে আইএসএফ এর টিকিটে লড়ছে কুতুবউদ্দিন ফাতেহি, যিনি বাম সমর্থিত আইএসএফ প্রার্থী। ওখান থেকে তিনি লড়ছেন। গতকাল 11টার সময়, রাত 11:30টার সময় এই ভিডিওটা আমাদের কাছে আসে। তখনই অত রাতে ভিডিও প্রতিবেদন করা সম্ভব নয়, প্রায় 11:30 নাগাদ বেজে গিয়েছে। আর র্যালিটা হচ্ছিল প্রায় 11টা 11:30টার দিককার আর কি র্যালি হচ্ছিল। যে নওশাদ সিদ্দিকীর যে র্যালি, একাই এই বিধায়ক নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। তো হয়তো তাই এই একদিনে 2-3টে প্রোগ্রামের কারণে সময় দিতে পারেননি তিনি, তাই রাত 11টায় ওনার সময় ছিল ওখানে, ঠিক সময় মতো উনি হয়তো যেতে পারেনি, তাই রাত 11টাতে এই র্যালিটা হয়েছে। আমি দর্শক দেখছিলাম, নিশ্চয়ই আপনারা অনেকে ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন। আমি দেখছিলাম একই অবস্থা, বাদুড়িয়াতে কুতুবউদ্দিন ফাতেহি আইএসএফ এর টিকিটে লড়ছে, বাম সমর্থিত। তো নওশাদ সিদ্দিকীর ডাকে বা সেই কুতুবউদ্দিন ফাতেহির ডাকে এত মানুষের ভিড়, মানে ফলে আমরা এটা থেকে সমীক্ষা করতে পারি, অনেকে তো বলছে, আমরাও বলতে পারি যে কুতুবউদ্দিন ফাতেহি একটা মুসলিম বর্ণের ছেলে, ইসলাম ধর্মের অনুসারী। 2021 সালে হয়তো আইএসএফ এর টিকিটে লড়েছিল, যেটা খবর আমাদের কাছে, হয়তো সেমন ফলাফল করতে পারেনি। কিন্তু অনেকে বলছে এটা 2021 নয় 2026, তাই আইএসএফ অনেকটি আসনে তারা জয়লাভ করতে পারে বা করবে। ভাঙড় কেন্দ্রে ছাড়া অন্য কেন্দ্রে তারা জয়লাভ করতে পারে। কিন্তু যে খবর, আমি ভিডিওটা দেখে অবাক হয়ে গেলাম, শাসকের এত ধুমকানি চুমকানির পরেও এখানে নাকি সব বিকেল থেকে ধুমকানি চুমকানি সব দেওয়া হচ্ছিল। শাসক দলের যারা লিডার রয়েছে, মোস্তান রয়েছে, এত ধুমকানি চুমকানি দেওয়ার পরে নওশাদ সিদ্দিকী যখন রাত 11টায় ওখানে পৌঁছয়, দেখছিলাম মানুষের উপচে পড়া ভিড়। এটা দেখে শাসকের কি মাথা ঠিক থাকবে? শাসক কি ঠিক থাকতে পারে? অনেকে তো ঠিক নেই। যে নওশাদ যখন ডাকছে এত রাতে, রাত 11টায় এত মানুষ, ভাবতে পারছে এদেরকে টাকা দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হয়নি, যেটা খবর। টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে এবং গাড়ির তেল দিয়ে নিয়ে যাওয়া হয়নি। শাসকের তো অনেক নেতা রয়েছে, গাড়ির তেল, টাকা, বিরিয়ানির প্যাকেট দিয়ে নিয়ে যায়। কিন্তু এটা যে খবর, কুতুবউদ্দিন ফাতেহিতে ওনার ডাকে লোক গিয়েছিলেন এবং নওশাদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। মানে আমি দেখছিলাম লক্ষ লক্ষ মানুষের ঢল, মানে গাড়ি যেতে পারছে না, কয়েক ঘন্টা গাড়ির জাম, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাদুড়িয়াতে। এবার অনেকে বলবেন, যারা একাংশ রয়েছে কারের ভোটার হয়তো নেই। ব্যাপারটা ভোট দেওয়া বা ভোটারের প্রশ্ন নয়। ব্যাপার যেটা রয়েছে যে এত মানুষ রাত 11টা নাগাদ, মানে এখন বুঝতে পারছেন হাফ রাত হয়ে যাচ্ছে। তো এত মানুষের ঢল দেখে সত্যি এটা নিয়ে শাসক এমনিতে চিন্তায় রয়েছে, গদি বাঁচাতেই হবে। তো এটা দেখে তো আরো চিন্তায় পড়ে যাবে যে কি হলো নওশাদ সিদ্দিকী। দর্শক, বাদুড়িয়া বিধানসভা সহ অনেক বিধানসভাতে নওশাদ সিদ্দিকীর দল, আইএসএফ এবং বাম সমর্থিত যে সমস্ত প্রার্থী রয়েছে, তারা জিততে পারে, সেই পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে শাসককে পছন্দ করছে না, কিন্তু বিকল্প তো কাউকে খুঁজে পাচ্ছে না। বিজেপিকে অনেকে ভোট দিতে চাইছে না, তাই তারা আইএসএফ কে বেছে নিয়েছে নওশাদ সিদ্দিকীর দলকে। দর্শক, ভিডিওটা শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর নজর রাখবেন আপনার কণ্ঠ, আপনাদের ইনসাফ।